আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর যখন তিনি প্রিয় নবীর দরবারে আসা যাওয়া করতে লাগলেন, অর্থাৎ সেখানে থাকতেন, তখন তিনি হাদিসে মুবারাকা প্রিয় নবীর কাছ থেকে শুনতেন এবং শোনার পর সেটা স্মৃতিতে থাকতো না, এটা ভুলে যেত। সেজন্য তিনি প্রিয় নবীর দরবার এসে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবার থেকে হাদিস মুবারাকা শ্রবণ করি, কিন্তু সেটা আমি ভুলে যাই। তখন প্রিয় নবী ইরশাদ করলেন যে আবু হুরায়রা, তোমার চাদরটা দাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা দিলেন। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বক্ষ থেকে এভাবে কি যেন নিয়ে চাদরের উপর দিলেন এবং চাদর গুটিয়ে বললেন, আবু হুরায়রা, এটা নাও, বুকের সাথে লাগিয়ে রাখো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা মুড়িয়ে বুকের সাথে লাগিয়ে নিলেন এবং ওই দিন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কখনো কোনো হাদিস ভুলে যান নাই। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা হচ্ছে আমার প্রিয় নবীর অন্যতম মুজিজা, যে প্রিয় নবী এইভাবেই দিয়েছেন। কি দিয়েছেন, কিভাবে দিয়েছেন, এটা আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানে। আর যেটা পাওয়ার পর হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আর একটি হাদিসও ভুলে যান নাই এবং তিনিই ওই সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস মুবারাকা বর্ণনা করেছেন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5375টি হাদিস মুবারাকা বর্ণনা করেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।